নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ আছি। আমি কৃষ্ণা, ব্যাংককের আজকের শেষ ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে ব্লগটা শুরু করি। এখন সকাল 9টার মতো বাজে আর আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি একটু বাইরে। আর একটা জিনিস খেয়াল করেছেন, আমি আর আমার ছেলে দুইজনেই ম্যাচিং করে ড্রেস পরেছি। আজই চলে যাব। আজ আমাদের বিদায়বেলা। যাওয়ার আগে এই কাঠবাদামের গাছটাকে আরও একবার দেখে দিই। এই গাছটা আমার ভীষণ মনে পড়বে। কত সুন্দর দাঁড়িয়ে আছে আর কত সুন্দর ছায়া দিচ্ছে। হোটেলটার সৌন্দর্যই বাড়িয়ে দিয়েছে। আর ওই দেখুন আমাদের ক্যাব চলে এসছে। যাওয়ার কোনো প্ল্যান ছিল না, তবে যেতে হচ্ছে। জিনিস ছিল যেটা কম্বোডিয়াতে অনেক বেশি দাম, মানে প্রায় 4 গুণ বেশি। তো আপনাদের দাদা বলল যখন এসছি চলেই যাই, তাড়াতাড়ি করবো, 1 ঘন্টার মধ্যে যেটা কেনার কিনে নেব। থাইল্যান্ডের মতো এত সুন্দর একটা দেশ, যার প্রতিটা কোণা সুন্দর, সেইটাকে আর দুদিনে ঘুরে পোষায় বলুন তো? তার মধ্যে ব্যাংককের মতো এত সুন্দর একটা শহর, যেখানে প্রত্যেকটা কোণায় কিছু না কিছু দেখার মতো, ঘোরার মতো জিনিস আছে। আমার আর ছেলের তো পোষায়নি। তবে আপনাদের দাদা বলল চিন্তা করো না, যখন আরও বেশি দিনে ছুটি পাবো তখন আবার আসবো। তো আমরা তো 2 দিনে ছুটি পেয়ে প্ল্যান ছাড়াই চলে এসেছিলাম। তবে 2 দিনও ভীষণ মজা করেছি, প্রত্যেকটা মুহূর্ত মনে রাখার মতোই। আর সব থেকে বড় কথা, ওম ভীষণ খুশি হয়েছে, আর ওর খুশিতেই আমরা খুশি। তো আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো জাস্ট কিনে নিয়েই চলে যাব, কারণ হাতে আমাদের একদমই সময় নেই। এইখানে সময় 12টা মানে 12টাই, 12টার সময় আমাদের ভ্যান চলে আসবে। তো 12টা মানে 12টাই। ওরা কিন্তু একটুও মানে লেট করে না। এখানকার প্রত্যেকটা মানুষই এইরকম, মানে সময়ের ওদের কাছে অনেক মূল্য। তো আমাদের কেনাকাটা মোটামুটি হয়ে গেছে। ওমের জন্য কিছু খাবার দাবার নিয়েছে, যেইটা কম্বোডিয়াতে অনেক বেশি এক্সপেন্সিভ, যেটা আবার থাইল্যান্ডে অনেকই কম, যেটা ও খায়। আর ওর পড়ার জন্য একটা টেবিল নিয়েছি, আর আমার রান্না করার জন্য 2টো বাসন, একটা ফ্রাই প্যান আর একটা সসপ্যান। তো এইগুলো ওখানে পাচ্ছিলাম, অত ভালো কোয়ালিটির ছিল না, আর দামটা অনেকটাই বেশি ছিল। কারণ এই সমস্ত জিনিসগুলোই থাইল্যান্ড থেকেই কম্বোডিয়াতে যায়, ওই জন্য দামটাও অনেক বেশি হয়। আর আমি একটু দেখছিলাম লাস্ট মোমেন্টে কিছু মানে নেওয়ার মতো আছে কি না, জাস্ট একটুখানি চেক আউট করে নিচ্ছিলাম। তো নেওয়ার মতো কিছুই ছিল না, আর আমাদের জিনিসপত্র মোটামুটি নেওয়া হয়ে গেছে। এবার জাস্ট বিল করব আর নিচে গিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো আমাদের জিনিস অনেক কিছুই হয়ে গিয়েছিল, আসলে ওই বাসনপত্রগুলোর জন্য একটু বেশি হয়ে গেছিলো বলে আমরা আবার একটা আলাদা করে ব্যাগ নিলাম, কারণ হাতে করে হোটেল অবধি নিয়ে যাওয়া সম্ভব ছিল না। তো একটা ব্যাগ কিনে নিয়েছি, তো এই ব্যাগের মধ্যে ভরেই যাচ্ছি। আর ওম দেখেছেন কেমন লাস্ট মোমেন্টেও মজা করে যাচ্ছে, ট্রলির উপর বসে আছে। আর ও তো প্রত্যেকটা মুহূর্তে মজা করে। আর আমরা এখন চলে এসেছি খাবারের জায়গায় এসে দেখি বাচ্চাদের একটা খেলার জায়গা, ব্যাস হয়ে গেল, ও তো এখান থেকে আর উঠবে না। তো আপনাদের দাদা বলল এক কাজ করি, আমরা একজন করে খেয়ে আসি। প্রথমে আমি খেয়ে আসি, ততক্ষণ তুমি ওর কাছে বসো। আর আমি এই যে বসে আছি, আর কিছু টাকা এখানে খুচরো করিয়ে নিয়েছি, কারণ এই যে খেলাগুলো, এগুলো কোনোটায় 10 ভাট, তো কোনোটায় 20 ভাট করে দিতে হচ্ছে। খুব বেশি কিন্তু লাগছে না, কিন্তু আবার মানে বাচ্চাদের ভীষণ মজাও, অনেক কিছু খেলনা আছে, 10 ভাট প্লাস 20 ভাট করে দিলেই ওরা খেলতে পারে। 1 মিনিট করে সময়, আর 1 মিনিট ওদের জন্য যথেষ্ট। বাচ্চারা এমনিতেই তো চঞ্চল, ওরা 1 মিনিটের বেশি খেলতেও চায় না। তো একটা করে ও যেটা পছন্দ হচ্ছিল ও শুধু খেলছিল, আর আমি ওকে বলছিলাম এইটা খেলো ওইটা খেলো। তো ফাইনালি এই যে বাপ বেটা দুজনে মিলেই খেলা শুরু করেছে। এদেরকে যে যেতে হবে সেইটা হয়তো ভুলে গেছে। তো ওরা এখন একসাথে আছে, আর আমি যাব একটু খাওয়া দাওয়া করতে। ওরা খেলছে, খেলুক। আর আপনাদের দাদা বলছে এই জায়গাটায় যদি আরও 1 ঘন্টা সময় পেতাম তাহলে ওম বেশ বেশি মজা করতে পারতো, কিন্তু আমাদের কিছু করার নেই। আর এই যে আমার খাবার অর্ডার দিয়েছিলাম চিকেন আর রাইস, তো এটা জাস্ট ঝটপট করে খেয়ে নেব, কারণ আমাদের পৌঁছোতে প্রায় সময় লাগবে 6টা। এখন 11টার মতো বাজে। আমরা খাওয়া দাওয়া করেই চলে যাব হোটেলের দিকে, তারপর ওইখানে ভ্যান আসবে, তারপরে আবার হয়তো 2টো 2:30টার দিকে কিছু খাওয়া দাওয়া করব।
সেটা পরে। তবে এখন সকালের ব্রেকফাস্টটা আমরা একবারে একটু ভারী খাবারই খেয়ে নিলাম। আপনার দাদাও ভাত খেয়েছে, আর ওম তো কিছু খেলো না, তো ওর খাবারটা আমরা প্যাক করে নিয়ে নিচ্ছি, ও গাড়িতে বসেই খেয়ে নেবে। আর এখানের খাবারগুলো মানে এত টেস্টি, আর আপনি যাই খান না কেন কখনো মানে পেট খারাপ হবে বা কোনো সমস্যা হবে সেই রকম কিছু না। আর রাইসের সাথে একটা পাতলা স্যুপ দেয়, যেটা খেতে ভীষণ ভালো হয়। তো আমার খাওয়া দাওয়া ডান। আর এই দেখুন আমার ছেলে যেতেই চাইছে না, ওকে নিয়ে যাওয়াই এখন কষ্ট, কিছু করার নেই, বাচ্চা তো। আর ওমের তো মন খারাপ হচ্ছেই, আমি বুঝতে পারছি। আর আমারও একটু একটু মনটা খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে যেতেই হবে। বলে না মানুষের জীবনটা এইরকমই পৃথিবীর মতো গোল। দুদিন আগে অবধি ছিলাম কম্বোডিয়াতে, তারপরে দুদিন কাটালাম এই সুন্দর থাইল্যান্ড দেশটাতে, এখন আবার চলে যাচ্ছি। আর এই দেখুন 12টার সময় আমরা এসে পৌঁছালাম, আর দেখি ভ্যান আমাদের আগের থেকেই চলে এসছে। তো লাগেজ আমরা গুছিয়েই রেখে গিয়েছিলাম, জাস্ট নিচে একটু নামালাম আর এখন ভ্যানে তুলবো। আর তারপরে বাই বাই ব্যাংকক। এই আর কি আমাদের জীবন, মানুষের জীবন, আজ এখানে তো কাল সেখানে। কিন্তু দুদিনে ভীষণ মজা করেছি। আর দুদিনের এই যে মজার যতটা আমাদের চার্জ হয়ে গেছে, সেটা আমাদের মোটামুটি 6 মাস 1 বছর চলে যাবে। আমাদের জীবনটা মানে একরকম থাকতে থাকতে, এক কাজ করতে করতে একটা একঘেয়েমি লেগে যায়। তো মাঝে মাঝে এইরকম একটু 2 দিন 3 দিনের ব্রেক হলে বেশ ভালো লাগে। এই ব্রেকের স্মৃতিগুলো থেকে যায়, সেটা নিয়ে আমরা আলোচনা করি, আর সেটাতেই আমাদের মানে ভীষণ ভালো লাগে। আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গিয়ে ওই দেখুন মহারাজের মতো ট্যাব দেখছে, আর আমার একটুখানি চোখটা লেগে আসছে, কেমন মনে হচ্ছে একটু মানে শুয়ে থাকি। সকালবেলায় উঠেছিলাম, আসবো সেই তাড়ায়। তো এই দেখুন এই যে রাস্তার প্রায় 40 মিনিট পরে 7-11 পরে, তো সেইখানে যদি কারো ফ্রেশ হওয়ার থাকে ফ্রেশ হতে পারে। আর কিছু খাবার দাবার আমরা নিয়ে নিচ্ছি, কারণ আমাদের সবে এখন 1টার মতো বাজে, 6টা বাজবে পৌঁছতে। তো মাঝরাতে আমাদের আবার মানে মাঝ রাস্তায় খিদে পেতে পারে, খিদে পাবে 3টের দিকে, ওই জন্য কিছু খাবার নিয়েছি। আর ওম তো সকালে তেমন কিছু খায়নি, তো ও খাচ্ছে। আর এই দেখুন বাইরেটায় বেশ সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার না কাছে দিয়ে এইরকম বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে। এইরকম মানে সব কিছু চলছে চলন্ত, যেমন আমাদের জীবনটা গতিময়, রাস্তাটাও ঠিক ওই রকমই গতিময় লাগছে। আর তার সাথে একটু টায়ার্ড লাগছে, কেমন যেন একটু আসলে যেরকম হয় আর কি, একটু জার্নি একটু টায়ার্ড মনে হচ্ছে, একটু শুতে পারলে ভালো হতো। তার সাথে একটু মন খারাপ লাগছে, চলে আসছি। আর এই যে চলে এলাম আমরা বর্ডারের কাছে, থাইল্যান্ড বর্ডার। প্রথমে আমরা থাইল্যান্ড বর্ডার ক্রস করব, দেন আমরা যাব হচ্ছে কম্বোডিয়ান বর্ডার ক্রস করব, আর তারপরে পৌঁছে যাব কিছুক্ষণ পরেই আমরা আমাদের বাড়ি। তো এই যে আমাদের থাইল্যান্ড বর্ডার ক্রস করে এবার আমরা যাচ্ছি কম্বোডিয়াতে। তো কম্বোডিয়ার বর্ডার ক্রস করার পরে আমাদের গাড়ি আসবে আর আমরা চলে যাব। তো চলে এলাম আমরা ফাইনালি কম্বোডিয়াতে। যাই হোক, এখন আর মন খারাপ লাগছে না, জানেন, এখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব, ঘরটাকে দেখবো, ঘরের কি অবস্থা হয়ে আছে কে জানে, এই রকম একটা মনে হচ্ছে। যাই হোক, ঘরে যেতে যেতে আপনাদের একটা কথা বলি, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার করে দেবেন, যাতে আরও অনেকে এই ভিডিওগুলো দেখতে পারে। আর হ্যাঁ, থাইল্যান্ড আপনাদের কেমন লাগলো, ব্যাংকক কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। তো এই যে এখন সবে এলাম, আরও অনেক কাজ, ঘর পরিষ্কার, বেডশিট তোলা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, আর সেটা থাকবে কম্বোডিয়ার ভিডিও, কারণ আমরা অলরেডি থাইল্যান্ড থেকে চলে এসেছি। টাটা বাই বাই, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।